নমস্কার বন্ধুরা, মুনলাইটের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার সোনুর বয়স সবেই 11 মাস, অর্থাৎ বাবা হিসাবে আমি একদমই নতুন। এই স্বল্প সময়ে বাবা হিসেবে যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি বাচ্চার খাবার সম্পর্কে, তা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য প্রথম 6 মাস ব্রেস্ট ফিডিংয়ের যেমন কোনো বিকল্প হয় না, সোনুর ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। 6 মাসের পর থেকে আমরা আমাদের সোনুর সঙ্গে সলিড খাবারের অল্প অল্প করে পরিচয় করানো স্টার্ট করি। এই প্রসিডিউরটা আমরা একটু আগে থেকেই, ওই ধরুন 5.5 মাস বয়স থেকেই আমরা চালু করে দিই। প্রথম সব কিছু বয়েলডই দেওয়া হতো। এই যেমন ধরুন 1 টুকরো বয়েলড ভেজিটেবল, 1 টুকরো বয়েলড ফিশ, অল্প একটু স্ম্যাশ রাইস, ইত্যাদি ইত্যাদি। তারপর এই ধরুন 8 মাস বয়সের পর থেকে আমরা যা খাই সেই সমস্ত খাবারের সঙ্গে আস্তে আস্তে সোনুর পরিচয় করানো শুরু করি। এরই ফাঁকে বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু বাইরের কোনো রকম মিল্ক অর্থাৎ প্রসেসড ফুড আমরা কিন্তু সোনুকে দেই না। বাড়িতে দৈনন্দিন যেটাই রান্না হয় সেটাই সোনুকে আমরা দিতাম। তবে হ্যাঁ, অবশ্যই সেটা কিন্তু হতে হবে ঝাল ছাড়া। এর জন্য ওর মা তরকারিতে লঙ্কা আস্ত দিয়ে দিত, কখনো কেটে দিত না। তরকারিতে লবণের পরিমাণ অল্প দিত, আর চিনি তো একদমই দিত না। কারণ আমরা জেনেছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং চিনি দুটোই ক্ষতিকারক। এবার আসা যাক বর্তমান সময়। বর্তমান সময়ে ওর মা প্রতিটা খাবারকে ভালোভাবে স্ম্যাশড করে দেয় ইজি ডাইজেশনের জন্য। যত ভালো করে বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চার খাবারকে স্ম্যাশড করবেন, ওদের ডাইজেশন অর্থাৎ হজম খুবই ভালো হবে। বাচ্চাদের কোনো রকম গ্যাসের সমস্যা থাকবে না, পটির সমস্যা থাকবে না, ওদের রেগুলার পটি হবে। এবং আরেকটা কথা একটু জানিয়ে রাখি, বাচ্চাদেরকে যতটা পারবেন জল খাওয়াবেন। আমাদের সোনু এখনও ব্রেস্ট ফিডিং করে এবং আমরা দুজনাই ঠিক করেছি ব্রেস্ট ফিডিংটা একটু লং টাইমের জন্যই কন্টিনিউ রাখবো। ও আর একটা গুড নিউজ আপনাদের জানিয়ে রাখি, আমাদের সোনুর কিন্তু দাঁত ওঠা শুরু হয়ে গেছে। সোনুর ওপরের পাটিতে 4টে আর নিচের পাটিতে 2টো দাঁত উঠে গেছে অলরেডি। এর জন্য সোনু এখন ভালোভাবেই কামড়াতে পারে। তাই সোনুকে আমরা অনেক সময় একটা দুটো সলিড খাবারের টুকরো ওর হাতে দিয়ে দিই। দেখি যে ও অদ্ভুতভাবে সেইগুলোকে চিবানোর চেষ্টা করে এবং খাওয়ার চেষ্টা করে। এর একটা আলাদাই অভিজ্ঞতা। যেহেতু সোনু এখন খুব ভালোভাবে হামা দেওয়া শিখে গেছে এবং অল টাইম এটা ওটা ধরে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে, সেহেতু ওকে এক জায়গায় ধরে বেঁধে খাওয়ানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাও ওর মা চেষ্টা করে অনেক সময় ওকে খাইয়ে দেয়া, গল্প বলে বা খেলার ছলে। আবার যখন একদমই ওকে খাওয়াতে পারে না তখন আমার ডাক পড়ে। আমি ওকে ধরে বেঁধে নিজের কোলের মধ্যে বসিয়ে এটা ওটা দেখিয়ে, অনেক সময় টিভি ছেড়ে দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। ওর খাওয়ার সময় একটু বেশিই খেলা করে। তবে বাচ্চারা তো খেলাধুলা করবেই। যত বেশি বাচ্চারা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের অ্যাক্টিভনেসটাকে ধরে রাখবে, ততই বাচ্চাদের পক্ষে ভালো। এই এখন যেমন দেখছেন যে আমার মানিব্যাগ নিয়ে ও খেলা করছে। মানিব্যাগ থেকে ও টাকা বের করছে, টাকা এদিক ওদিক ছড়াচ্ছে। আমরা সেগুলোকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে বা বাচ্চা তো এটা ওটা খেলবে, ছড়াবে। আমরা কিন্তু অতটা বাধা দেই না। কারণ আমি খেয়াল করে দেখেছি, সোনুকে যত বেশি বাধা দেই বা বলি যে, "সোনু এটা করো না, ওটা করো না, 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 না" এই সমস্ত বলি, তত দেখি সোনুর ওইগুলোর প্রতি ইন্টারেস্ট বাড়ে, সোনু ওইগুলো বেশি করে করার চেষ্টা করে। সেইজন্য আমরা সোনু যাই করুক না কেন, আমরা সেগুলোকে অতটা বাধা দিই না। আমরা ভাবি বাচ্চা খেলবে, উম এটা ওটা ছড়াবে। ওর ড্রেসিং টেবিলের সামনে অ্যা যত কিছু আছে সবকিছুকে ফেলে দেয়, এদিক ওদিক ছড়িয়ে দেয়। আমরা সেগুলোকে আবার গুটিয়ে রাখি। ওর ওইখানেই মজা। আর একটু কথা বলে রাখি, আমার সোনুর কিন্তু অনেক খেলনা আছে, কিন্তু ওর খেলনার প্রতি ইন্টারেস্ট খুবই কম। ওর যত আগ্রহ সব হচ্ছে কোথায় ওষুধের বোতল, ও ওর ফেস ওয়াশ, জনসনের তেল,
তারপরে ওর মার বিভিন্ন সাজের জিনিস, ক্লিপ, ঘড়ি এই সমস্ত। আর ও ড্রেসিং টেবিলের সামনে খেলা করতে খুবই ভালোবাসে, কারণ ড্রেসিং টেবিলের সামনে আয়নাতে ওর রিফ্লেকশন আসে। এই রিফ্লেকশনে ও নিজেকে দেখতে পায়, আর এবং সেটাতে ও খুব হ্যাপি হয়। ওর মার এবং আমার দৈনন্দিন কাজকর্ম ছাড়াও এখন ম্যাক্সিমাম সময়টা কাটে সোনুর এটা ওটা ফেলে দেওয়া, এটা ওটা ছিঁড়ে নষ্ট করা, এ কাগজ ছিঁড়ে দেওয়া, ও কাগজ কুটি করে দেওয়া, এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আবার প্রত্যেকটা জিনিসকে এক জায়গায়, মানে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় রেখে, অর্থাৎ গুছিয়ে রাখতেই ম্যাক্সিমাম সময়টা কেটে যায়। তো বন্ধুরা, যে প্রসঙ্গ নিয়ে আজকের এই আলোচনা, মানে আজকে যে গল্পটা বলছি সোনুর খাওয়া দাওয়া, সেই সম্বন্ধেই আবার ফেরা যাক। এই যেমন আজকে দুপুরে ওকে লাঞ্চ হিসাবে ওর মা যে তরকারি করেছে সেই তরকারি দেয়া হয়েছে, অল্প ভাত দেয়া হয়েছে, ওর মা খুব ভালোভাবে চটকে নিচ্ছে। আর ওর সঙ্গে ওর আইসিডিএস স্কুলে আধখানা ডিম দিয়েছিল, সেই ডিমটাকে দেওয়া হয়েছে। সোনু কিন্তু ডিম খেতে খুবই পছন্দ করে। মাছ আমরা চেষ্টা করি প্রতিদিন দেওয়ার। চিকেনটা আমাদের খুবই কমই হয়, অ্যাকচুয়ালি বলতে গেলে সোনুরই জন্য। কারণ আমার যেহেতু ওষুধের দোকান আছে, এবং আমি দেখি যে চিকেন অর্থাৎ পোলট্রির মুরগি তৈরি করতে যে পরিমাণ মেডিসিন ওতে ব্যবহার করা হয়, তাই আমারই মনে হয় যে পোলট্রির মুরগি একটা বাচ্চা, এমনকি একজন বড় মানুষের পক্ষেও খুবই ক্ষতিকারক। সেই জন্য আমরা চেষ্টা করি মাছটাকে ওর খাদ্য তালিকায় ডেলি রাখা। এক টুকরো মাছ রেখে দিই। আর আমি খুব সকালেই বাজারে যাই, এই কারণে যে যদি জ্যান্ত মাছটা যাতে আমি কিনে আনতে পারি। এতদিন এই কদিন টানা জিওল মাছ ওকে খাওয়ানো হচ্ছিল, সে গল্প আপনাদেরকে ওর মা জানিয়েছে। হুম। তা ওর মা নিজেই বলল যে জিওল মাছ দিতে দিতে আর ভালো লাগছে না, তুমি একটু চেষ্টা করো যাতে অন্য মাছ একটু নিয়ে আসা যায়। সেই জন্য ওকে সকালবেলা দেয়া হয়েছিল। আমি রুই মাছ এনেছিলাম, জ্যান্ত রুই মাছ। খুব একটা বড় সাইজের মাছ আমি আনি না, ছোট মাছই আনি, কারণ বড় সাইজের মাছ কিন্তু বাচ্চাদের পক্ষে খুব একটা ভালো হয় না। সেই জন্য আমরা মিডিয়াম সাইজের মাছটাই খাই, যেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা যথাযথভাবে পাওয়া যায়, এবং যেটা বাচ্চাদের পক্ষেও খুবই ভালো। এছাড়া ডিম দেয়া হয় একদিন অন্তর একদিন। রিসেন্ট ওর মা ওর খাদ্য তালিকায় আরেকটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে পরিশুদ্ধ গাওয়া ঘি। হ্যাঁ, বাচ্চাদেরকে আপনারা যদি অল্প অল্প পরিমাণে ঘি খাওয়ান, অন্তত প্রথম কিছু না হোক সপ্তাহে ২ দিন করে, তাহলে সেই ঘিটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো একটা খাবার হিসাবে, অর্থাৎ অয়েল হিসাবে কাজ করে। সোনুর মা সবসময় সব ধরনের সবজি কিন্তু দেয় না। আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ রকমের সবজি দেয়ার। আমি সবজি ভালোই কিনি। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমি সব ধরনের সবজিই কিনি, এবং ওর মা ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকে সোনুকে দেয়। ইভেন সোনুকে বর্তমানে উচ্ছে পর্যন্ত খাওয়ানো হয়। অর্থাৎ বাচ্চাকে, আমরা মনে করি বাচ্চাকে যদি আপনারা ছোট থেকে সব ধরনের খাবার, অর্থাৎ সব ধরনের সবজি বা সব ধরনের খাবারের সঙ্গে যদি আপনারা অভ্যস্ত করান, তাহলে মনে হয় ওরা যখন বড় হবে ওদের ফুড হ্যাবিটটা সেইভাবেই তৈরি হবে। তো আমার অভিজ্ঞতার অনেকটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও যখনই দেব তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা যত বেশি কমেন্ট করবেন, আমরা তত নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে বানাতে আরো বেশি আগ্রহ প্রকাশ করব, এবং আপনাদের সঙ্গে আরো বেশি কানেক্টেড হয়েছি বলে মনে করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আরো আরেকটা নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।